হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু এওসি। আজকের ভিডিও ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা স্টুডেন্টের দেখা উচিত, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা, স্পেশালি ডব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এরম অনেক কিছু। এটা বেঙ্গলের ভবিষ্যতের কথা, ঠিক আছে, যেটা ইয়াং জেনারেশন দিয়ে শুরু হয়। ফুড এসআইতে কি হচ্ছে তোমরা সবাই জানো। ফুড এসআই শুধু একটা পরীক্ষার নামে পরীক্ষা হচ্ছে, আদৌ এখানে কিছু হবে না। কারণ পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকছে স্টুডেন্ট, মোবাইল নিয়ে এক্সাম হলে পরীক্ষা, এটাই সিকিউরিটি? এই সিকিউরিটি মোবাইল? পুলিশ কি করছে ওখানে, সিকিউরিটি গার্ড কি করছে, স্কুল টিচার কি করছে, পিএসসি আধিকারিক কি ইনস্ট্রাকশন জারি করেছে? যারা মোবাইল নিয়ে ধরা পড়ছে ওদেরকে 5 মিনিট পর ছেড়ে দেওয়া হচ্ছে। কেন 5 মিনিট? ওদেরকে তো পুরো ব্যান করে দেওয়া উচিত 2 বছরের জন্য, 6 বছরের জন্য, তবে তো ভয় লাগবে না। তো যাই হোক, প্রশ্ন অনেক কিছুই আছে, প্রশ্নকে পাশে রেখে চলো কিছু করি। কি করা যাক? বড় বড় টিচাররা এটাই করছে, তাই আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। ইমেলের কথা হল, দেখো একটা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন, একটা হলো নরমপন্থী চরমপন্থী। তো নরমপন্থীর মধ্যে আসছে ইমেল। ঠিক আছে, লাইফে প্রথমবার আমি পিএসসি কে ইমেল করলাম, তো তোমাদেরকেও বললাম, কিন্তু তোমরা বলছো স্যার ইমেল কি করে করব বুঝতে পারছি না। তুমি দেখবে যে টিচারের টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত আছো, টেলিগ্রাম আমারও যদি আছো, তো ওখানে দেখবে একটা লেখা আছে, ওখানে একটা রাইটিং আছে, ওখানে দেখবে ইমেল যখন করতে, মানে তুমি ইমেলটা খোলো তোমার, দেখবে ইমেলের 4টা পার্ট থাকে। অফিসিয়ালি ইমেল করতে গেলে 4টা পার্টস, কি কি? টু, কাকে করছো, কাকে করছো ওটা এখানে লিখতে হবে। যেমন ওখান থেকে কপি পেস্ট করতে হবে তোমাকে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমি যেমন করলাম, টেলিগ্রাম গ্রুপ থেকে কপি করে আমার একটা ফোনে কপি, মানে ফোন বুক বলে আছে, ঠিক আছে, ফোন বুক বলে আছে একটা, ফোন, না নোটস, ফোন নোটস এমনি কিছু আছে, নোটস। ওখানে গিয়ে আমি ওটা সেভ করলাম আগে, তারপর ওখান থেকে কপি করলাম। একটা টু বলে বডি আছে, ইমেল করলে কটা বডি দেখো, টু কাকে করছি, তারপরে সিসি বলে একটা পয়েন্ট আছে, জানি না কি হয় এর মানে, বিসিসি বলে একটা পয়েন্ট আছে, ওখানেও কিছু লিখতে হবে, সাবজেক্ট কি নিয়ে লিখছি সেটা, আর বডি পুরো কমপ্লিট জিনিসটা, যে কি ম্যাটারটা, এই যে মোবাইল নিয়ে ঢুকছে কোনো অ্যাকশন নেই কেন, এরকম অনেক কিছু লেখা আছে। তোমরা ইউটিউবে একটু চাইলে ইমেল কি করে করতে হয় ভালো করে ভিডিও দেখে নাও, কষ্ট করে টাইপ যদি করে করতে হয় তবুও করো, এক ইমেল করো, ঠিক আছে। আমার মনে হয় এমন নয় যে পিএসসি জানে না, পিএসসি সব জানে, পিএসসি সব জানে। ভোট যখন হবে কত সিকিউরিটি চেক, বাপরে বাপ, একটা এক্সাম হচ্ছে, স্টুডেন্টের ভবিষ্যৎ সারা জীবনের গল্প, ওখানে নো সিকিউরিটি, তো জানা তো উচিত। যাই হোক, তবুও আমরা একটা চেষ্টা করি নরমপন্থী ভাবে, পরে দেখা যাবে তখন। তোমরা এই ইমেলটা অবশ্যই করো, ঠিক আছে, অবশ্যই কিছু কষ্ট করে হলেও করো। আমিও করলাম, প্রথমবার করতে প্রচন্ড অসুবিধা হলো, স্টুডেন্টের হেল্প নিলাম, কপি করতে পারছিলাম না, অনেক বড় বড় লেখা আছে, অনেক বড়। তো ওটা একটা স্টুডেন্টের হেল্প নিয়ে আমি করলাম, তোমরাও কারো হেল্প নিয়ে ইমেলটা করো, ঠিক আছে। চলো একটা স্টেপ ডান, ইমেলটা করো। চলো, এবার শুধু ইমেল করলে আর এগুলো তো করলে হবে না, দেখা যাক না কি হয়, নেক্সট কি হবে ওটা জানাবো, আমরা সবাই দেখতে পাবো, ঠিক আছে। এবার যেটা করতে হবে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, তুমি যে এক্সামকে টার্গেট করছো সেই এক্সামটাতে বেস্ট দিতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথম প্রশ্ন হলো হেলথ, হেলথ ঠিক রাখতে হবে। এবার তুমি বলবে স্যার হেলথ কেন বললেন, এই যে নিউজ গুলো চলছে না চতুর্দিকে নেগেটিভ, এগুলো দেখে মাইন্ড খারাপ হচ্ছে, মন খারাপ, মনে শান্তি নেই। মনে খারাপ থাকলে স্বাস্থ্য কি করে খারাপ থাকবে, ভালো থাকবে? মন খারাপ তো বডিতে এফেক্ট করবে কি করবে না? অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করছে যে স্যার রাত্রে ঘুমোতে পাচ্ছি না। তো আমি বলবো ভাই এই কাজগুলো করো, ইমেলটা করো, রাত্রে মিনিমাম 5 ঘন্টা ঘুমাও, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল বলো, ঠিক আছে, ঠিক হবে, যা হবে ঠিক হবে, যা হবে ঠিক হবে, ঘুমাও, এরকম দিন আসে।
তোমরা বিশেষ করবে না, অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করছে, স্যার আমার দিন প্রচুর খারাপ ছিল, বাট আজ আমি ট্রেনিং করছি, আজ আমার সিলেকশন হয়ে গেছে। তোমরা সেই গল্প কম বেশি জানো। এই কেপি কত হাই কাট অফ গেল, এখানেও কত স্টুডেন্ট আমার পরিচিত যারা পরিশ্রম করে পেয়েছে, হার্ডওয়ার্ক করে পেয়েছে। ঠিক আছে, তো আমি হার্ডওয়ার্ক করে চাকরি পেতে দেখেছি। ঠিক আছে, খারাপটা কোথায় লাগে বলতো? মাত্র 480টা সিট, সেখানে যদি ঘাপলা হয় তো খুব বাজে লাগে। মনে করো কোথাও 4000 সিট আছে, তো ওখানে যদি 200 সিট কমে যায় তো বোঝা যায় না খুব একটা, কিন্তু 480টার মধ্যে এটা খুব, 480টা যদি যোগ্য ছেলে পেতো তো বেকারত্ব কমতো না। যাই হোক, হার্ডওয়ার্ক ইম্পর্টেন্ট, হার্ডওয়ার্ক তোমাদের রেজাল্ট দেবে। তুমি পড়াশোনা শুরু করো, 2 ঘন্টা পড়ো প্রথম দিন, মন খারাপ আছে 2 ঘন্টা বসো, ঠিক আছে, 2 ঘন্টা পড়ো, পরের দিন 3 ঘন্টা পড়ো, ঠিক আছে, তারপর দিন 4 ঘন্টা পড়ো, এরকম করে বাড়াও 6 ঘন্টা, যত ঘন্টা পারো। কোনো মানে নেই যে 6 ঘন্টা 8 ঘন্টা পড়লে সিলেকশন হবে, তবে 5 থেকে 6 ঘন্টা একটা স্ট্যান্ডার্ড টাইম। 5 থেকে 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা একটা স্ট্যান্ডার্ড ঘন্টা মানা হয় যদি কেউ ইফেক্টিভলি পড়ে। ঠিক আছে, নিজের স্ট্রং করো ম্যাথ, ঠিক আছে, ম্যাথ, যদি তুমি এসএসসি স্টুডেন্ট তাহলে ইংলিশ, তাছাড়া কলকাতা পুলিশেও ইংলিশ আছে, 10 নম্বর আছে ইংলিশ, ডব্লিউবিপি তেও আছে ম্যাথ, ইংলিশ, জিকে, ঠিক আছে, তারপরে তোমার গিয়ে রিজনিং। এই 4টে সাবজেক্টকে তোখড় করো, তোখড়, ঠিক আছে, যত পারো বেস্ট। একটু এক্সারসাইজ করো, একটু দৌড়াদৌড়ি করো, একটু ফোন ছাড়া থাকার চেষ্টা করো, 4-5 ঘন্টা মোবাইলটাকে অফ করে রাখো, 4-5 ঘন্টা দিনের মধ্যে, যে কোনো 4 ঘন্টা মোবাইলটা শর্টস দেখা গেলো বন্ধ করো, একটু একটু বডি এক্সারসাইজ করো, একটু খাওয়া দাওয়া করো, নিজের নিজের মতো করে যেটুকু পারো খাও, ঠিক আছে, জল খাও বেশি করে, 5 ঘন্টা মিনিমাম ঘুমাও, 5 ঘন্টা মিনিমাম, 4-5 ঘন্টা ঘুমাও, ঠিক আছে, বিশ্বাস রাখো নিজেকে, অন্ধকার কেটে যাবে। অনেক মানুষের জীবনে অন্ধকার এসেছে, অন্ধকার ঘুচেও গেছে, ঠিক আছে, আমরা করব জয় নিশ্চয়, কিছু না কিছু উপায় তো বেরোবেই বেরোবে। একটু বিশ্বাস রাখো, একটু ধৈর্য ধরো, কাজগুলো করো, নর্মাল লাইফে ফিরে এসো। বুঝতে পারছো কি বোঝাতে চাইছি? না হলে না ডিপ্রেশন চলে গেলে সব বরবাদ হয়ে যাবে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, সামনেই কখন পরীক্ষার ডেট, ডব্লিউপি কেপি ঘোষণা হয়ে যাবে ভোটের পর, তুমি বুঝতেও পারবে না। ঠিক আছে, তো যাই হোক, এটা করো, তারপরে কি হচ্ছে জানাবো তোমাকে যে এরকম হচ্ছে। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত, সত্যমেব জয়তে, সত্যের জয় হবে নিশ্চয়, এই বিশ্বাসে ভিডিওটা এখানে শেষ করছি। তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।